নমস্কার, পরিযায়ী নিউজ মিডিয়া চ্যানেলে সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত। আজকে আমাদের বিজেপির পক্ষ থেকে আমরা পেয়ে গেছি দুলাল চন্দ্র মাইতি বাবুকে এবং হরিপদ ঘোড়াই মহাশয়কে, এবং সেই সঙ্গে আমরা পেয়ে গেছি আমাদের ব্রাহ্মণ পক্ষ থেকে লালু মণ্ডল। এবারে তৃণমূলের কেউ এখন বর্তমান পাইনি, তবে আমি একটা কথা ভারতীয় জনতা পার্টির যিনি বসছেন প্রতিনিধি, তাকে আমি বলতে চাই যে লিডারশিপ হিসেবে মোদি এবং অমিত শাহকে আপনার কেমন লাগে? সবচেয়ে বিশ্বের সবচেয়ে এক নম্বর লিডারশিপ হচ্ছে আমাদের নরেন্দ্র দামোদর মোদি, ঠিক আছে? উনার মতন মানুষ জন্ম বা প্রধানমন্ত্রী আমরা পেয়ে ভগবানকে পেয়েছি, ঠিক আছে? উনার মতো প্রধানমন্ত্রীকে পেয়েছি। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা আমাদের শুভেন্দু অধিকারীকে পেয়েছি, সবচেয়ে বড় কথা, ঠিক আছে? এক মাসে যা কাজ করেছে, 34 বছর বামপন সরকার এসে কিছু করতে পারেনি, 15 বছর টিএমসি সরকার নিয়েছে। আমি এত ভালোবাসি, আমি মানে ফেরি করে খাই সুমন দাদাকে, এত ভালোবাসি, সকালে প্রণাম করে যাই, মানে আমি ফেরি করে খাই। আমি সবসময় মোবাইলে ছবি দেখেছি। একটাই কথা বলবো, আপনারা এখন ব্রাহ্মণ সরকার যিনি প্রতিনিধি আছেন ওনাকে আমার একটাই প্রশ্ন, যে আমাদের তৃণমূলকে সরিয়ে শুভেন্দু অধিকারী যে এসেছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রত্যেকটি একের পর এক স্টেপ নিচ্ছেন, অনেক কিছু স্টেপ নিয়েছেন, প্রত্যেকটা কাজের অগ্রগতি এনেছেন, সেই সম্পর্কে কোনো ভুল থাকলে আপনি কি তার বিশ্লেষণ করবেন? আমি শুভেন্দু অধিকারীর সম্বন্ধে একটাই কথা বলবো, উনি হচ্ছে প্রথমে 10 বছর হচ্ছে তৃণমূলের এমএলএ। তারপরে আর একটা কথা বলবো, উনি যে আজকের 1 মাসের মধ্যে যে স্টেপগুলো মানে নিচ্ছেন, প্রথম সব থেকে বড় কথা হচ্ছে উনি খালি অন্নপূর্ণা ভান্ডার কথা বলছে। 1 মিনিট, আমি হরিপদ বাবু আসছি, আগে ব্রাহ্মণকে বিরোধীদের বলতে দিতে হবে। অন্নপূর্ণা ভান্ডারে যেটা দিয়েছেন বিরোধীদের বলতে দিতে হবে। আমি আসছি। অন্নপূর্ণা ভান্ডারে ভোট নেওয়ার জন্য আপনি যে লাইক করছেন, অন্নপূর্ণা ভান্ডারটাকে ঘোষণা করে লাইক করছেন, আমি আপনার কথা বলি, একটা কথা একই রাস্তাতে উনি অনুসরণ করেছেন। আপনাকে বলি, ঠিক আছে? আপনি আজকে কত সাল চলছে? 2026। আপনাকে 2070 পর্যন্ত আপনাকে টাইম দিলাম। যদি সিপিএম খাতা খুলতে পারে, সিপিএম তো ইতিমধ্যে খাতা খুলেছে, আমি মিডিয়া সিপিএম একটাই পেয়েছে, একটা পেয়েছে এমপি সিটে। উনি যদি একটা খাতা খুলতে পারে, আচ্ছা, সিপিএম মুছে গিয়েছিল, সিপিএম এই মুহূর্তে একটা আসন পেয়েছে। আপনার কি মনে হয় যে সিপিএম আগামী দিনে আসন আরো বাড়বে কি কমবে? আগামী দিনে 2031-এ বামফ্রন্ট সরকার আসছে, তার এইটাই কারণ হচ্ছে মোদি বলেছিল যে প্রত্যেক বছর 2 কোটি চাকরি। আজকের আমি বলবো মোদির 15 বছরে টোটাল 2 কোটি চাকরি হয়। আজকের আমাদের দেশের জন্য ভেবে, দেশের জন্য আজকের আমাদের দেশের কাঠামোটা পাহাড় বিক্রি করে দিচ্ছে, দেশের কাঠামোটা যেটা করে দিয়েছে। আজকের আমাদের দেশকে যারা খারাপ ভাবতো, আজকের আমাদের দেশকে দেখলে তারা মানে আমাদের ভারতকে কিছু লাভ নেই, ভাবলে তারা মনে ভয় করে, ঠিক আছে? আমাদের মোদিজি যেটা করেছে বিনা পয়সা ভ্যাকসিন, আজকের কথাই ছিল। ব্রাহ্মণের প্রতিনিধির কাছে আমার একটাই জানার আছে যে মোদিজির সিঁদুর অপারেশন আপনি কেমন চোখে দেখেন? কি শুনবেন আমাদের শুনে ই করুন, উনার কথা কি শুনবেন? যে অপারেশনটা কি করবেন? করেছেন, উনার কোনো ঐশ্বর্য রাখবো না আমরা। আজকের বাংলায় শুভেন্দু অধিকারী বাবু যেটা করেছেন, এটা হচ্ছে বিজেপি। আপনাকে বললাম কি, 70 সাল পর্যন্ত বামপন যারা টিএমসি মুছে গেছে, কোনো কথা হবে না, ঠিক আছে? বামপন মানে বামপন টিএমসি কোনো কথা হবে। আপনি জানেন কেরালায় সিপিএম ছিল, তাও পর্যন্ত ধুয়ে সাফ হয়েছে। ইনার কথা বলছেন, 15 বছর ইনার কথা বলছেন। কেরালায় সিপিএম ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, আপনি কি বলবেন? যদি ভালো কেরালায় বুঝলো কিসের জন্য বলুন? আচ্ছা, আমি আমার যে ভারতীয় জনতা পার্টির বন্ধুকে বলবো একটা কথা,
কেরালাতে সিপিএম ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তাহলে ইনি কি আর ম্যাপে থাকবে? কেরালাতে কেন বিজেপি আসলো না? এদের তাহলে 2 BJP নম্বর, না, এরা না, হচ্ছে কেরালাতে সিপিএম টিএমসি আর এবং CPM কংগ্রেস, বছর এরা ছিল। হচ্ছে আতঙ্কবাদী, এরা যে পাকিস্তানি মাল, এদের কথা শুনবেন না, ঠিক আছে? যদি আমাদের মিডিয়া কেন? শুভেন্দু অধিকারী সম্পর্কে আপনি কি জানেন? শুভেন্দু বাবুর মতন শুভেন্দু অধিকারী এতটা সম্বন্ধে সচ্ছল লোক বলবো, পারবে? নারদা, শুভেন্দু বাবু যা, হেমন্ত বিশ্ব শর্মা দা আর যোগী বাবু দা, এনারা হচ্ছে সবচেয়ে সব মানে আমাদের ভগবান। শুভেন্দু বাবু বলছেন যে তৃণমূলের সবাই চোর। আমি শুভেন্দু বাবুকে একটাই প্রশ্ন করব, ইনি প্রমাণ দিতে পারবে? উনি একটাই প্রশ্ন ইনি করবো, শুভেন্দু বাবু আমি চোর বলে প্রমাণ দেব দিতে না। পারবে? আমি চোর বলছি না শুভেন্দু না, বাবু। তাহলে এখনো আপনি অবধি- একটু আগে বলেন। এখনো পর্যন্ত শুভেন্দু চোর এটা প্রমাণিত হয়নি। তাহলে ইনি তো বলেছে, ইনি তো বললো, ইনি বলতে পারবে না চোর বলে বলেছে, ইনি বলতে পারবে? ফুটেজ এটা যদি ভুল হয়, বলতে পারবে ইনি? টোটালি ভুল। নারদার যে ইনার footage, এটা কোয়াটা আপনি কে? শুভেন্দু বাবু ওটা CPM তাহলে আপনি কে? আমি আপনি কি বিজেপির লোক? বিজেপি না, শুভেন্দু বাবু শুভেন্দু এটা বাবু বলেছে। আজকের আমার ছেলে, বলছি। আমার দুটো আমার ছেলে, কথাটা শুনুন। আজকের আমি ছেলেকে মানুষ করার কতটা কষ্ট যন্ত্রণা আমার বুকে আছে, ঠিক আছে? স্যার। আমার এক ছেলে পড়াশোনা করেও আজকে কোনো কাজ পেলো না। আজকের ওই তার জন্য মমতা- দায়ী কে? তার জন্য মমতা ব্যানার্জি সিপিএম, ঠিক আছে? আজকের আপনাকে বলি আমি, আচ্ছা আমি আপনাকে বলি আমি, আজকের আমার শিক্ষিত ছেলে একটা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে, ঠিক আছে? আমি এক তার মিনিট যতটা একটু বলে যন্ত্রণা দিই, তার একটু বাবা বলে দিই, বুঝে, আমি একটু একজন বলে দিই, বাইরে একটু থেকে বলে দিই, কতটা আমি কষ্ট, বামপন্থীর কতটা পক্ষ থেকে যন্ত্রণা আমার সাইকেল স্যার, চালিয়ে বলতে দেবেন, ছেলে বলুন। মেয়েকে স্যার, বসে শুনুন। থেকে, বিরোধীদের বলতে না, দিতে না, হবে। স্যার, শুনুন, শুনুন, হ্যাঁ বলুন। না, না, যদি- আচ্ছা ঠিক আছে, ব্রাহ্মণের কথা আগে শুনি। ব্রাহ্মণ বলো। ব্রাহ্মণ কোন আমি রাজ্যে একটা আছে? কথা বলবো। আপনি ব্রাহ্মণের কথা শুনবেন? ব্রাহ্মণকে বিরোধীদের বলতে দিতে হবে। 2016 সালে এই যে 26,000 চাকরি চলে গেল, এর জন্য দায় কার? খালি তৃণমূল সরকারের? হ্যাঁ, তার জন্য তো দায়ী সিপিএম এর বিকাশ রঞ্জন বাবু। কে? বিকাশ রঞ্জন উকিলটা ভট্টাচার্য। কে? বিকারণ্য ভট্টাচার্য। আমি একটা বিকাশ রঞ্জন জিনিস ভট্টাচার্য। এইটাই কে? তো হ্যাঁ, মানুষ- বলুন, ইনাকে বলুন। এটাই মানুষের ব্রেন আজকে চোরের বাসাটা বাঁধিয়ে দিয়েছে কে? সিপিএম। তার থেকে চোর শিখেছে কে? টিএমসি। চোরের চোরটাকে শিখিয়েছে কে? আপনি বলুন, বলতেই থাকবে। আরে আপনাকে কাউন্টার কি হতে বলবেন থাকবে। ইনাকে? আপনাকে কি বলবেন? বলুন, আমাকে জিজ্ঞাসা করুন। কাউন্টার এটা হতে থাকবে। উনি বলছেন ইনি যে চোরের বাসাটা তৈরি করলো কে? আরে কথাটা- সিপিএম। তার থেকে আরে চোরি আমার করলো তো কে? মমতা কথাটা ব্যানার্জি। শুনুন, আরে ভাই, মমতা আপনাদের ব্যানার্জিকে জনতা পার্টি এখন সরকারে আছে, আজকের আমাকে মমতা বলতে দেন। ব্যানার্জিকে রাজনীতিতে আজকের না, মোদী আমাকে পত্র কে বলতে দেখেছে? না আমাদের দিলে আমি অটল কি বিহারী করে বাজপেয়ী, ঠিক আছে? আরে উনি অটল কাকে বিহারী লাথি মারেননি? বাজপেয়ী 1 মিনিটের মধ্যে আমাদের বিরোধী সময় হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজকের অটল বিহারী বাজপেয়ীকে লাথি মেরেছে, আমরা বিরোধীদের সময়- আজকের কংগ্রেসকে লাথি মেরেছে, বর্তমান আমরা আজকে সে পুরো বিরোধীতে জলের যাচ্ছি। মতন ধুয়ে গেছে। বিরতির পর আবার ফিরে আসছি। শুভেন্দু বাবুর সম্বন্ধে কিছু বলতে চাই।